সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল। 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের ঐচ্ছিক মাইগ্রেশন এবং অপেক্ষমান তালিকা থেকে যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তোমরা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছো এবং অনেকে বলছো যে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে তোমাদের চান্স হয়েছে। ঠিক আছে, তো তোমরা যারা আজকে চান্স পেয়েছো, তোমরা কিভাবে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করবা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ক্লিয়ার হবা। তো তোমরা যারা 24-25 শিক্ষাবর্ষে আজকে ঐচ্ছিক মাইগ্রেশনে তোমাদের যাদের রেজাল্ট এসেছে তাদের একটি পিডিএফ দেওয়া হয়েছে। তোমরা পিডিএফ থেকে তোমাদের রেজাল্টটি দেখে নিবা। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে জয়েন হয়ে তোমরা পিডিএফ ফাইলে দেখে নিবা তোমার রোলটি আছে কিনা, তুমি যে মেডিকেল কলেজটি ঐচ্ছিক মাইগ্রেশন করেছো সেই কলেজে তোমার চান্স হয়েছে কিনা। এখন কথা হচ্ছে, তোমাদের যাদের ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট এসেছে এবং যাদের আজকে অপেক্ষমান তালিকা থেকে সিরিয়াল এসেছে তারা কি করবা। তারা বেসরকারি মেডিকেল কলেজে 7/5/2025 তারিখের মধ্যে তোমাদের সেই কলেজে গিয়ে ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে। এখন তোমরা যারা ঐচ্ছিক মাইগ্রেশন করেছো, ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য প্রথমে যে মেডিকেল কলেজে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হয়েছো, সেই কলেজ থেকে ঐচ্ছিক মাইগ্রেশনের যে কলেজটি এসেছে সেই কলেজে তোমাদের ভর্তি কার্যক্রমটি সম্পূর্ণ করতে হবে 7/5/2025 তারিখের মধ্যে। 7/5/2025 তারিখের মধ্যে যে 1 লক্ষ টাকা তোমরা কলেজে প্রদান করেছো, সেই কলেজ থেকে ট্রান্সফার করে দেওয়া হবে সেই কলেজে, যেই কলেজে তোমাদের ঐচ্ছিক মাইগ্রেশনের রেজাল্ট এসেছে। ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলপত্র তোমাদের কি কি লাগবে? 2024-25 শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র লাগবে, শিক্ষার্থীদের বর্ণিত এমবিবিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি লাগবে, এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড লাগবে, এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা নম্বরপত্র লাগবে, এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদপত্র প্রশংসাপত্র লাগবে। এ লেভেল ও লেভেলের মাধ্যমে পাশকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কৃতক প্রদত্ত নম্বর সমস্তকরণপত্র লাগবে, নাগরিকত্বের সনদপত্র, জন্ম নিবন্ধন সনদের কপি লাগবে, 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি লাগবে। তো এই কাগজপত্রগুলো নিয়ে তোমরা 7/5/2025 তারিখের মধ্যে যে কলেজে চান্স হয়েছে সেই কলেজে গিয়ে ভর্তি হয়ে নিবা। ঠিক আছে, কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী হতে সরকার কৃতক নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষায় 1 শাখার 6/1/2024 খ্রিস্টাব্দ তারিখের নং স্বাক্ষর প্রযোজ্য হবে। অর্থাৎ তারা একটি নির্দিষ্ট আইন করে দিয়েছে, এই আইনের বিপরীতে কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাইবে না। সো তোমরা যারা আজকে ঐচ্ছিক মাইগ্রেশনে চান্স পেয়েছো, তোমাদের সবাইকে অভিনন্দন। তোমরা অনেকে বলতেছো যে তোমাদের পছন্দের মেডিকেল কলেজটি তোমরা পেয়ে গেছো, তোমরা অনেক হ্যাপি। আর পাশাপাশি আজকে তোমাদের ওয়েটিং লিস্ট থেকে রেজাল্ট দিয়ে দিয়েছে, ওয়েটিং লিস্ট থেকে রেজাল্টের পিডিএফ কপিটি আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সো তোমরা সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, সেই গ্রুপ লিঙ্ক থেকে তোমরা তোমাদের রেজাল্টটি কিন্তু দেখে নিবা। ঠিক আছে, তোমরা যারা এই ভিডিওটিতে প্রথম দেখছো, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবে না। তোমাদের নেক্সট আরো আপডেট আসছে, যারা এখনো অ্যাপ্লাই করতে পারো না, মেধা অসচ্ছল কোঠায় অ্যাপ্লাই করেছে কিন্তু চান্স হয়নি, যাদের সিরিয়াল একদমই শেষের দিকে অর্থাৎ 55 থেকে 60 হাজারের মধ্যে, তাদেরও কিন্তু একটা সুযোগ রয়েছে, সেকেন্ড সার্কুলার দিবে। অবশ্যই সেকেন্ড সার্কুলারে তোমরা আবেদন করতে পারবা। সো সেকেন্ড সার্কুলারের ভিডিও অবশ্যই তোমাদের জন্যই আপলোড করা হবে। সো তোমরা যারা সেকেন্ড সার্কুলারের অপেক্ষায় রয়েছে, অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবা না। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।